বাড়িতে পাঠা আছে? আগে না। তা ফলার করানোর মতো কিছু নেই? আগে দুধ চিড়ে হবে। তাই নিয়ে আয়, সঙ্গে মর্তমান কলা। তা তান্ত্রিক সেটা চিড়ে দুধ খেয়ে ভারী খুশি, বলল, সাথে পাঠা হলে আরো জমতো রে। বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য, রোমাঞ্চ, হাসি, অদ্ভুতরে অনুবাদ, গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে। আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প কানাই সামন্তের দোকান। গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে। তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায়। না, 100 টাকাটা জলেই গেল কানাই সামন্তর। তা এরকম কত টাকাই তো তার যায়, কি আর করা। কানাই কিন্তু পয়সাওয়ালা লোকও নয়, বরং বড়ই গরিব। গায়ের এক প্রান্তে তার ছোট মুদির দোকান, তেমন চলেও না। তার উপর লোকে ধার বাকিতে জিনিস নিয়ে টাকা শোধও দিতে চায় না। তা মুশকিলে পড়েই কানাই সামন্ত সহজে বড়লোক হবার ফিকির খুঁজছিল। কেউ কেউ ফিকিরের জোরে পয়সা বাগিয়েও তো নেই, কিন্তু কানাইয়ের কপালটাই এমন যে সে কেবল ফেরেববাজদের খপ্পরে পড়ে যায়। এই তো 4 মাস আগে প্রাতঃকালে এক ডাক সাইটে সাধু বাবা এসে হাজির। যেমন পেল্লাই চেহারা, তেমনি বিরাট তার দাড়ি আর গোঁফ, হাতে সিঁদুর মাখানো মস্ত ত্রিশূল, মাথায় জটা, দেখলে ভক্তি শ্রদ্ধা হয়। তা সে এসে আজসের ছাতু আর 1 পোক গুড় চাইল। ভারী ভক্তির সঙ্গেই দিয়েছিল কানাই। সাধু বাবা ঝোলা থেকে থালা আর ঘটি বের করে টিপকলের জলে ছাতু মেখে এক চোপাটে উড়িয়ে দিয়ে যা একখানা বজ্রপাতের মতো ঢেকুর তুলল যে পিলে চমকে যায়। দামটা চাইবার সাহসই হচ্ছিল না কানাইয়ের। হাত জোর করে বসে রইল পায়ের কাছে। সাধু এরপর বাইরের বেঞ্চিখানায় শুয়ে ঘণ্টা 4 টানা ঘুম দিয়ে উঠল। সে কি নাকের ডাক রে বাবা! দুপুরে উঠে সেবার জন্য চাল ডাল চাইল, সঙ্গে আলু, কুমড়ো, পটল, বরবটি যা ছিল ঘরে, নুন, তেল এবং একটু ঘিও। ভয়ে ভয়ে তাও বের করে দিল কানাই। ঝোলা থেকে হাঁড়ি বের করে ইটের উনুনে কাঠের জালে শেড ডেরেকের মতো খিচুড়ি সাপটে আবার সেই উদ্গার। দিনান্তে ঝোলা থেকে একটা নুড়ি পাথর বের করে তার হাতে দিয়ে বলল, তোর সেবাই খুশি হয়ে এই পরশ পাথর দিয়ে গেলুম, লোহায় ছোঁয়ালেই সোনা। বলে নিজের হাতের লোহার বালাটায় পাথরটা ঠেকাতেই সেটা হলুদ বর্ণ ধারণ করায় কানাই আর চোখের জল সামলাতে পারল না। এতদিনে তার দুঃখ ঘুচল। সাধু তার জন্য যজ্ঞ করবে বলে 500 টাকা নিয়ে চলে গেল। আর এদিকে সাধু যেতে না যেতেই যেন ভগবানই একজন দূতকে পাঠিয়ে দিলেন। এক গরু গাড়ি বোঝাই পুরনো লোহা লক্কর নিয়ে একটা বুড়ো লোক এসে হাজির। পুরনো লোহা চাই গো বলে হাঁক পাড়ছিল। তাকে আর হাঁকাহাঁকি করতে না দিয়ে দরদাম না করেই এক গাড়ি পুরনো বালতি, ভাঙা ট্রাঙ্ক, জংধরা শিং এইসব 5000 টাকায় কিনে ফেললো কানাই। তা সেই সব এখনও দোকানের পাশেই ডাঁই হয়ে পড়ে আছে। পরশ পাথর ঠেকিয়ে ঠেকিয়ে ক্ষয় করে ফেলেছে, কিছুই হয়নি। তা কানাইকে এরকম আক্কেল সেলামি মাঝে মাঝেই দিতে হয়। এই তো বছর 1.5 আগেই এক ভণ্ড ফকির তাকে অক্ষয় ক্যাশ বাক্স গছিয়ে গিয়েছিল। মিষ্টি হাসি, মিঠি মিঠি বুলি, মিষ্টি চাউনি আর ভালো পোশাক টোশাক দেখে কানাই কুপোকাত। ফকির তার দোকান দেখে খুব আক্ষেপ করে বলল, ভালো লোকদের কপাল খারাপই হয়, তবে গুরুর মেহেরবানিতে এখন থেকে আর কানাইয়ের কষ্ট থাকবে না। সে তার পুঁটুলি খুলে একখানা কাঠের পুরনো ক্যাশ বাক্স বের করে তার হাতে দিয়ে খুলতে বলল। খুলে কানাই দেখে তাতে অন্তত 100-5 টাকার তাড়া।
ফকির টাকাটা তুলে নিয়ে বাক্স বন্ধ করে তাকে ফের খুলতে বলল। কানাই খুলে দেখে তাতে অবিকল আগের মতোই ৫০ টাকা। ফকির বাক্সটা তাকে দিয়ে বলল, দিনে দুবারে বেশি খুলে না, কিন্তু বেশি লোভ ভালো নয়। এই অক্ষয় ক্যাশ বাক্স তোমার সব দুঃখ ঘুচিয়ে দেবে। তার দরগায় সেন্নি চড়ানোর জন্য ১,০০০ টাকা দক্ষিণা নিয়ে ফকির বিদায় হলো। সেই ক্যাশ বাক্স আজও দোকান ঘরে পড়ে আছে। ওই দুইবারই যা ফকিরের কেরামতিতে টাকা বেরিয়েছিল, তারপর থেকে ঠন ঠন। এই পরশুই এক আখাম্বা তান্ত্রিক এসে হাজির। বিভীষণ চেহারা, পরনে রক্তাম্বর, দাড়ি গোঁফ চুল নিয়ে একেবারে লক লক করছে। গুল্লু চোখে বেশ ব্যগ্র দৃষ্টি। বজ্রকণ্ঠে বলল, তোর তো দুঃখ রে। যে বাবা, বড় কষ্টে আছি। তা বাড়িতে পাঠা আছে? আগে না। তা ফলার করানোর মতো কিছু নেই? আগে দুধ চিড়ে হবে। তাই নিয়ে আয়, সঙ্গে মর্তমান কলা। তা তান্ত্রিক সেটা চিড়ে দুধ খেয়ে ভারী খুশি, বলল, সাথে পাঠা হলে আরো জমতো রে। তা যাক, এই আয়নাখানা দিয়ে যাচ্ছি। আয়নার দিকে চেয়ে মা কালীকে স্মরণ করে ৩ বার বলবি, জিঞ্জিরি ফটাস, জিঞ্জিরি ফটাস, জিঞ্জিরি ফটাস। অমনি আয়নার ভেতর দিয়ে গুপ্তধনের হদিশ পেয়ে যাবি, একেবারে ফটোগ্রাফের মতো। তা এবার মায়ের পুজোর বাবদ ৫০০ টাকা বের কর দেখি। তা কানাই এখন খানিক শেয়ানা হয়েছে। আভূমি পেন্নাম করে বলল, ৫০০ টাকা পেরে উঠবো না বাবা। ক্যাশ বাক্সে বড় জোর ৫০টা টাকা হতে পারে। তান্ত্রিকের বড় তাড়া, বলল, হ্যাঁ তাই দে। আমার আবার আজ রাতের মধ্যেই মাধবপুর শ্মশানে পৌঁছাতে হবে। তো টাকা নিয়ে সেই কাঠের ফ্রেমের সস্তা পুরনো আয়না দিয়ে উধাও হয়ে গেল। সেই আয়নায় গুপ্তধন কেন, নিজের মুখখানাও ভালো করে দেখা যায় না, এমন ময়লা। নিজের আহম্মকির কথাই আজকাল বসে বসে ভাবে কানাই। লোভেই না পাপ হয়, আর পাপেই তো বিনাশ। লোভে পড়েই না সে কতগুলো ঠকবাজ আর জোচ্চোরের পাল্লাই পড়েছিল। তা ভবিষ্যতেও হয়তো পড়বে, তবে জিনিসগুলো সে ফেলে দেয়নি। সেই পরশমণি, ক্যাশ বাক্স আর আয়না সে যত্ন করে রেখে দিয়েছে। জিনিসগুলো জালি হলেও তাকে তো গুণাগার দিয়ে কিনতে হয়েছে। কদিন যাবৎ তার বউ নন্দরানী একটা আয়নার বায়না করছে। মুখবেড়ের হাট থেকে ১২.৫ টাকায় একখানা আয়না অনেকদিন আগেভাগে কিনে দিয়েছিল কানাই। সে আয়নাখানা হাত থেকে পড়ে ভেঙে যাওয়ায় বউ নন্দরানীর ভারী অসুবিধা হচ্ছে। কিন্তু মুখবেড়ের হাট বসবে সেই শনিবারে, আর হাট ছাড়া ভালো আয়না পাওয়াও যায় না। মাঝখানের ৩টে দিন কাজ চালিয়ে নেওয়ার জন্য সে তান্ত্রিক বাবার দেওয়া আয়নাটা একটু সাফসুতরো করে দিয়েছে নন্দরানীকে। সকালে দোকান খোলার আগে যখন ৪টি মুড়ি আর বাতাসা খেতে বসেছে কানাই, তখন নন্দরানী এসে বলল, ওগো, এ কি আয়না দিয়েছ? এর ভিতর যে সব বিটকেল জিনিস দেখা যাচ্ছে। কানাই উদাস হয়ে বলে, ও আয়না ওরকমই, কোনো রকম কাজ চালিয়ে নাও। ৩ দিন পরেই ভালো আয়না এনে দেব। তার নন্দরানী রাগ করে বলে, না বাপু, আমি বড় কাঁসার থালায় মুখ দেখে সিঁদুর পরে নেব। এই ভুতুরে আয়না তোমার কাছে থাক বলে আয়নাটা তার পাশে রেখে চলে গেল। ভালো করে দেখতে গিয়ে কানাইয়ের একগাল মাছি। সত্যি তো, আয়নায় নিজের মুখের বদলে অন্য কী সব যেন দেখা যাচ্ছে। একটু আলোতেও সে নিয়ে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখতে পেল বেশ আবছায়ার মধ্যে যেন একটা অন্ধকার ঘরে একখানা সিন্দুক মতো বাক্স, আর তা থেকে একটা তালা ঝুলছে। আর সিন্দুকের পাশ দিয়েই খুব সরু একটা সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। আর কিছু বোঝা গেল না। কানাই বজ্রাহতের মতো আয়নার দিকে চেয়ে বসে রইল। মনে হচ্ছে এটা একটা গুপ্তধনেরই সংকেত। কিন্তু এই বেটা লোহার বাক্সটা কোথায় কোন মাটির নিচে পোতা আছে তা কে বলবে? কানাইয়ের এখন ভারী মুশকিল হলো। গুপ্তধনের হদিশ একটা পাওয়া গেল বটে, কিন্তু ঠিকানা সেটাই তো জানা নেই। আয়নাখানা ভক্তি ভরে মাথায় ঠেকিয়ে সাবধানে লুকিয়ে রাখল সে। তারপর আকাশ পাতাল ভাবতে বসল। তার ভাবনার চোটে ৪জন খদ্দের এসে ফিরে গেল।
একজন ময়দার খোঁজে এসেছিল, একটা বাচ্চা মেয়ে এসেছিল হলুদের গুঁড়ো কিনতে, একজন এসেছিল পোস্ত, আর একজন এসেছিল সোডা নিতে। সবাইকে মাথা নেড়ে নেই বলে ফিরিয়ে দিল সে। দিন কতক আয়না নিয়েই তার 24 ঘন্টা কাটছে। ফাঁক পেলেই আয়না মুখের সামনে ধরে বসে থাকে, কিন্তু দৃশ্যটার কোনো পরিবর্তন নেই। সেই তালা লাগানো লোহার সিন্দুক আর সরু সিঁড়ি। নাওয়া খাওয়া গোল্লাই গেল কানাইয়ের। রাতে ঘুম হয় না, সারাদিন বিড়বিড় করে। দিন 15 মাথায় দুপুরবেলায় যখন ফাঁকা পেয়ে দোকান ঘরে বসে আয়নায় মজে আছে কানাই, তখন একজন কেষ্টবিষ্টু চেহারার লোক এসে দোকানের সামনে একটা মোটর গাড়ি থেকে নামলো। একটা হাঁক মেরে বলল, ওহে দোকানি, এই তোমার কাছে লবঙ্গ পাওয়া যাবে? কানাই অম্লান বদনে বলে দিল, না, নেই। লোকটা বেশ হো হো করে হেসে উঠে হঠাৎ বলল, দোকানদারিতে মন দাও হে দোকানি, লক্ষ্মী তোমার ঘরেই পা বাড়িয়ে আছে। আয়নার গুপ্তধন তো মরিচিকা। এই বলেই বাবুটি গাড়িতে উঠে ভোঁ করে চলে গেল। আর অবাক হয়ে কানাই দেখলো আয়নাটা একদম অন্ধকার হয়ে গেছে। সেই সিন্দুক নেই, সিঁড়ি নেই, কিচ্ছু নেই। কানাইয়ের মাথায় বজ্রাঘাত। খানিক্ষণ হতবম্ব হয়ে বসে থাকার পর হঠাৎ তার সংবিত ফিরল। বাবুটি শেষ কথাটা কি যেন বলে গেল, লক্ষ্মী তোমার ঘরেই পা বাড়িয়ে বসে আছে, আয়নায় গুপ্তধন তো মরিচিকা। তাহলে কি লোকটা সব জানে? কানাই একটা দীর্ঘশ্বাস ফেলে তার দোকানের চারপাশটা ভালো করে দেখলো তার দোকানটা ভারী হতশ্রেয়ী। অযত্নে অনাদরে কেমন যেন লক্ষ্মী ছাড়া। দোকানে তেমন জিনিসপত্রের জোগান নেই, খদ্দের এসে ফিরে যায়। হিসেবপত্রও ঠিকমতো রাখা হয় না। খরিদ্দারদের সঙ্গে তেমন বিনয় বচন কথাও বলে না সে। তাহলে এটাই কি তার অভাবের কারণ? পরদিন থেকেই দোকানের পিছনে লেগে পড়ল কানাই। বিস্তর মেহনতে দোকানটা যথাসাধ্য সাফসুতরো করল। পাইকারি বাজার থেকে মেলা মাল তুলে এনে দোকান সাজালো। হিসেবের খাতা রাখলো নতুন করে। মাস ঘুরতে না ঘুরতেই বিক্রি বাটা বেড়ে 2 গুণ থেকে 3 গুণ। সারাদিন খদ্দেরের আনাগোনা। সন্ধ্যের পর টাকা গুনতে হিমশিম খেতে হয়। পরশমণি, ক্যাশ বাক্স আর আয়না সে ফেলেনি। তার আহম্মকের স্মারক হিসেবে সেগুলো দোকানেই রাখা আছে। সেদিকে চেয়ে মাঝে মধ্যে সে বিজ্ঞের মতো হাসে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী শনিবার আমাদের আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। আর চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।